সুস্থতা এটা কার নিয়ামত জানেন? মহান আল্লাহ তাআলার নিয়ামত। আপনি একটাবার ভেবে দেখেন যে মহান আল্লাহ তাআলা আপনাকে এত কিছু দিয়েছে, এত নিয়ামত আপনি খেয়েছেন, এত কিছু পেয়েছেন, কিন্তু কখনো কোনোবার আপনি মন থেকে একটিবার আলহামদুলিল্লাহ বলেছেন কিনা আপনি একটাবার ভেবে দেখেন। তো আমার কথা হচ্ছে যে আসলে আমি বা আপনি বা বিশ্বের মানুষ সারা জীবন কেউই থাকবে না এই বিশ্বে, এই জীবন্ত জীবনে। সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? ক্ষেত্রটা হচ্ছে আপনাকে অগ্রসর হতে হবে কার প্রতি? রবের প্রতি, যিনি আপনাকে সমস্ত কিছু দিয়েছে, সাহস দিয়েছে, চোখের দেখার পাওয়ার দিয়েছে, কানে শোনার পাওয়ারটা দিয়েছে। আপনি চলতে পারছেন, খেতে পারছেন, ঘুরতে পারছেন, কথা বলতে পারছেন, এত কিছু করতে পারছেন ভাই। তাহলে আপনি কেন মাঝখান থেকে নামাজটাকে পড়ছেন না? নামাজটাকে কেন ছেড়ে দিচ্ছেন? কেন মহান আল্লাহ তাআলার প্রতি আপনি অগ্রসর হচ্ছেন না? আপনি আপনার বিবেককে লাড়া দেন, দেখবেন আপনার পুরো শরীরটা লড়ে গেছে। ঠিক আছে? সো আমি যেটা বলবো আর কি, যে সময়টা যায় মানুষের কাছ থেকে সেই সময়টা কখনো কিন্তু ফিরে আসে না ভাই। ফিরে আসে না এই জন্য কারণ সময় এমন একটা জিনিস যেটা চলে যায় সেটা কখনো ফিরে আসে না। তবে একটা জিনিস আপনি ভেবে দেখবেন যে আপনি যেটা করছেন সেটা কিন্তু মোটেও ভালো করছেন না। এটার জন্য আপনাকে পস্তাতে হবে। যেভাবেই যাই করেন না কেন, যদি আপনি ভালো কিছু করে থাকেন তাহলে আপনি ভালো কিছু পাবেন মাটির নিচে গিয়ে। যখন আপনাকে কবর দিয়ে আসা হবে, তখন আপনি যখন অন্ধকার কবরের ভিতরে থাকবেন, তখন আপনি একটাবার ভাবেন যে আপনার জন্য কে সুপারিশ গাইবে, কে সুপারিশ করবে। সো পৃথিবীতে আসছেন, যে কটা দিন জন্য আসছেন, আলহামদুলিল্লাহ আপনি বেঁচে থাকেন, সুস্থ থাকেন, ভালো থাকেন। আপনার জন্য দোয়া করছি আমি মন থেকে, ভিতর থেকে। মহান আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে মহান আল্লাহ তাআলার মায়া দিয়ে, ছায়া দিয়ে জড়িয়ে রাখুক। কারণ খারাপ চেয়ে কোনো লাভ নাই। ভালো চাইলে ভালো কিছু পাওয়া যায়। কথাটা মাথায় রাখবেন।